নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জেনে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সঙ্গে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে স্নান করে নিলাম, আর মাথাটা আজকে শ্যাম্পু করেছিলাম, আর এদিকে মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছি। তারপর ওকে চুলটা আশ্রিয়ে দিচ্ছি, তারপরে আমি নিজেও আশ্রিয়ে নিচ্ছি। এইভাবে সকালটা শুরু হয় সমস্ত কাজ দিয়ে। আর কাজ ছাড়া তো আমরাও বাড়ির হাউস ওয়াইফ এক মুহূর্ত থাকতে পারি না। সকলেই সকালবেলা যার যেমন কাজ থাকে, যার যেমন ব্যস্ততা থাকে, শুরু করে দেয়। তারপরে যে কখন সে বিশ্রাম করবে তার কোনো ঠিক থাকে না। আর দেখবে বাড়ির বউরা শুয়ে বসে কাটালে সেই বাড়িতে আর বাড়ি মনে হয় না, থাকেও না, কোনো বাড়িতেই না। সকলেই সকলের সংসার নিয়ে ঝাঁপিয়ে পড়ে সকাল থেকে একভাবে। যতক্ষণ পারে সে আপ্রাণ চেষ্টা করে যায় সংসারের জন্য, কাজ করার জন্য। আর যদি একা পরিবার হয়, একা অনলি কেউ হেল্পিং হ্যান্ড না থাকে, তাহলে তো তার অবস্থা একেবারে শেষ, সংসারে কাজ করতে করতে পাগল পাড়া। আর এইদিকে আমার মেয়ে সকালবেলা চুল পরে নিয়েছে, ও পিঙ্ক কালার যে কী ফেভারিট, হ্যাঁ, নিজে নিজেই এখন পরতে শিখে গেছে, জানো তো বন্ধুরা। এক হাত না, 2 হাত ভর্তি 2 ডজন চুড়ি পরে নিয়েছে। এই চুড়িগুলো নাচের জন্য কিনেছিলাম, ও আর রাখে না। এগুলো ভেলভেটে, জল পড়লে নষ্ট হয়ে যায়, তো কথা শুনবে না। এই তো আমার সঙ্গে আমি কাজ টাজ করেও দেখি ও উঠে পড়েছে। তারপরে ওকে বাসি জামা কাপড় ছাড়িয়ে ফ্রেশ করে দিলাম। এখনও ব্রাশ করেনি, করবে। ওই যে দেখো আমার সামনে বসে বসে দুষ্টুমি করছে, আর এদিকে আমি মাথাটা আশ্রিয়ে নিলাম, নিয়ে তারপরে একটু সানস্ক্রিন মেখে নিলাম। তারপরে যাব রান্নাঘরে। তার বলো তো কী বন্ধুরা, সকালে যদি স্নানটা হয়ে যায় না, অনেকটা কাজ থেকে মুক্তি, বড় কাজ থেকে মুক্তি পাওয়া যায়। স্নান, পুজো, রান্না, এই তিনটে হচ্ছে মেয়েদের প্রধান কাজ। এই তিনটে হয়ে গেলে মানে কি অনেকটা বুকের থেকে পাহাড় নেমে পড়লো। যাই হোক, তারপরে স্নান টান করে কাজকর্ম সেরে পুজো টুজো করে চলে এলাম রান্নাঘরে। কী করতে এলাম রান্নাঘরে? লতি কাটবো। লতি আমার খুব ফেভারিট। তাহলে চলো দেখতে থাকো আমি কী কী কাজ করি, লতিটা কীভাবে কাটি, সঙ্গে থাকো। আর সারাটা দিন আমি কী কী করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা কমেন্ট করতে ভুলো না, আর লাইক দিয়ে দেখা শুরু করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেটে দেখি 9:30 বেজে গেছে, ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে যাচ্ছে, ও ট্রেন ধরবে। আর এইদিকে তো আমার রান্না হয়নি, মাছের ঝোলটা হলেই হবে। আর ওইদিকে মেয়ে বসে লিখছে, তাই ফটাফট মাছের ঝোলটা হিটটা বাড়িয়ে দিলাম, যেহেতু আমি হিট কমিয়ে রান্না করি। আর এদিকে শ্বশুরমশাইয়ের খাবারটাও দিয়ে দিলাম, আম আর হচ্ছে ঢেঁড়স আলু ভাজা আর রুটি ওনাকে দিয়ে তারপরে মেয়েকে স্নান করাবো।
মেয়ের ভাত বেড়ে দিয়েছি। আর এই যে মাছের ঝোলটা ফুটছে, মাছের ঝোলটা ফুটে উঠলেই মাছটা নামিয়ে নেব আর কি। মাছটা দিয়ে দিচ্ছি, আলু পটল দিয়ে ঝোল হবে আদা জিরা বাটা দিয়ে। আর যেহেতু জ্যান্ত মাছ ছিল সেই কারণে, যাই হোক এদিকে রান্নাবান্না মাছের ঝোল বসিয়ে দিয়ে আমি আর মেয়ে খেয়ে নেব, নইলে দেরি হয়ে যাবে স্কুলে। যেহেতু ছেলে দেখলাম বেরিয়ে গেছে, রুটি কাটা বন্ধ করে দিলাম। ওই যে আমার ভাত নেওয়া হয়ে গেছে, এক থালাতেই মা আর মেয়ে খেয়ে নেব, নইলে দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে স্কুলে। 10টা 10-এর মধ্যে বেরোতে হবে, 9:30 বাজে। তো ওই তো তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে স্নান টান করে বাসন যদি থাকে থাকলো এসে মাজবো, যদি পারি সম্ভব হয় গ্যাসটা মুছে নেব, আর না হয় পরে এসে মুছবো। আর দেখো মাছের ঝোলের কালারটা কেমন সুন্দর হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আজকে বাটা মাছ করেছিলাম। এই ভিডিওটা একটু কদিন আগের, এডিট করার জন্য আপলোড দিতে পারিনি। তারপরে যাব, মেয়ের আবৃত্তির ক্লাস আছে, নাচের ক্লাস আছে, সেখানে যাব। আর দেখো বাজার, মেয়েকে স্কুল থেকে এনে আসার পথে অনেক সবজি নিয়ে আসলাম। সবজি একটু বাড়ন্ত ছিল, তোমাদের আগেই তো বলেছি আমি বেশিরভাগ বাজার মেয়েকে স্কুল থেকে আনার সময় করি, তাহলে কি আর সন্ধেবেলায় যেতে হয় না। সন্ধেবেলায় কেন যাই না, মেয়ের পড়াটা নষ্ট হবে সেই কারণেই। তা অনেক কিছু নিলাম, গাজর নেব 250, উচ্ছে, তারপরে আদা। আর এই দোকানটায় দেখলাম ভালো ভালো সবজি আছে, তাই নিয়ে নিলাম অল্প করে, বেশি না, আবার তো নেওয়া যাবেই, তাই যেটুকুনো লাগবে 2-3 দিনের জন্য নিয়ে নিলাম। একদিনে তো এত সবজি খাবো না। তো অনেক কাকুটা বলেছিল গাঁটি নেওয়ার জন্য। গাঁটি কিন্তু আমার অনেক ফেভারিট, ওই যে ওখানে বাচ্চা আরেক কাকু, কিন্তু আমি গাঁটিটা নিইনি, কেননা খেলেই গা ব্যথা হবে, সবাই খুব ভালোবাসে। তারপরে নিয়ে নিলাম 250 বেগুন। বেগুনটা ছিল 40 টাকা না 50 টাকা কেজি, তো 250 নিয়ে নিলাম। 250 আমাদের ভাজা একদিনের জন্য যথেষ্ট। তারপরে এই বাজার টাজার করে বাড়িতে যাব। তারপরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে মেয়েকে খাইয়ে নিজে খেয়ে তারপরে বিশ্রাম করব। তারপরে যাব সকলের লাইভে, যে আমার লাইভে আসে তাদের লাইভে সময় দিতে হবে। আমার পরিবারে আসলে আমি তার পরিবারে না গেলে কেমন দেখায় বলো, সেই জন্য ওটাও আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে, জানো তো বন্ধুরা। আর এই বেগুনগুলো দাম ছিল 100 টাকা কেজি, কিন্তু নিইনি বাবা, অনেক দাম তো সবজি, সেই জন্য অনেক বুঝে শুনে বাজার করতে হয়। আর যা যা লাগবে কিছু ঘরে ছিল, আর অল্প কিছু নিয়ে নিলাম। আর বলো তো কি, কিনলেই তো হলো না, কেনারটা তো কেনা যেতেই পারে, কিন্তু ফ্রিজে রেখে দিলে বেশি কেমন শুকিয়ে যায়। তো তাই ভাবি স্কুল থেকে ফেরার পথে বাজারের ওপর দিয়েই যাই, তাই অল্প অল্প করে নিয়ে 2-3 দিনের বাজারটা করে নিই। আর বেশি করে নিলে না শুকিয়ে যায়, ওই সবজির কোনো স্বাদ লাগে না। তো কাকু বললো তুমি বেগুন বেছে নাও, তা একটা কম পড়েছিল 250 হতে, তো আবার একটা দিয়ে দিল। যাই হোক সজনে ডাঁটা ছিল, কিন্তু সজনে ডাঁটা বাচ্চারা সেভাবে কেউ খায় না, আমিও খাই, আমি কম বেশি সব সবজিই খাই। তারপরে শশাগুলো দেখে পছন্দ হলো না, তাই নিইনি। এই শশাই ছিল 80 টাকা কেজি। যাই হোক তারপরে বাজার টাজার করে বাড়িতে চলে এলাম, খেয়ে দিয়ে বিশ্রাম করতে পারিনি আজকে। তারপরে যাব মেয়ের আবৃত্তির ক্লাসে। রেডি হয়েছি, দেখি রোদ ছিল, মেঘ করেছে, মেঘ করার পরে দেখি বৃষ্টি আসবে, তাই এতগুলো কাঠ একতলার থেকে তুলেছি। তাই কাঠগুলো একটু গুটিয়ে সিঁড়ি ঘরে থুয়ে যাই, নইলে ভাতটা রান্না করা যাবে না। আমি কাঠ দিয়ে ভাত রান্না করি বেশিরভাগ, তাই কাঠটা তুলে নিয়ে তারপরে আবৃত্তির ক্লাসে যাবো। হয়তো 5-10 মিনিট দেরি হবে। আরও একটা বান্ধবী যাবে, আমাদের সামনেই বাড়ি, তো ওকে বললাম তুমি রেডি হয়ে সামনে দাঁড়াও, আমি আসছি। তো তারপরে কাঠগুলো একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে টুছিয়ে তারপরে আবৃত্তির ক্লাসে যাব। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলো না, আর সঙ্গে থেকো। আর এই যে আমি আর ভীষণ হাওয়া দিচ্ছিলো, জানি না বৃষ্টি হবে কি না। তো মেয়ে আমার ক্যামেরা ধরে দিচ্ছিলো, মেয়ে আমার ছোট হলেও হবে কি, ও আমাকে অনেক কাজে সাহায্য করে, যদিও তো ছোটো, ক্যামেরাটা অনেক ভারী, ও অতক্ষণ ধরে রাখতে পারছিল না, ওর হাত ব্যথা করছিল। আর এইদিকে ও খেলা করছিল দেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা কিন্তু অনেক অনেক ভালো থেকো, আর আমাকে সাপোর্ট করো। কেমন হলো সেটাও কমেন্ট করতে ভুলো না। তো কাঠপাট গুছিয়ে নিয়ে সিঁড়ি ঘরে রেখে কোনো রকম দৌড়াতে দৌড়াতে যেতে হবে। আর আকাশটা কি সুন্দর লাগছে, যেহেতু সামনে শরৎকাল চলে আসছে, তাই জন্য আকাশের মাধুর্যটাই আলাদা, তার সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরছে। কখনো কখনো মেঘলা, কখনো এত সুন্দর আকাশ, খুব ভাল লাগে দেখতে। আর দেখো আমার প্রায় সব খড়ি তোলা হয়ে গেল, এবার চটপট করে বেরিয়ে পড়বো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। বাই বাই, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কেমন হলো আজকের ভিডিওটা কমেন্ট করতে কিন্তু তোমরা